আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্লান্টেশন সেক্টরে যারা নাকি সরকারি এজেন্সি বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করছেন, আপনাদের কলিং কেন এখনও বাইর হইতেছে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত অনেক ভাই আমার হোয়াটসঅ্যাপে নক দিতেছেন যে ভাই আপনি বুয়েসেল সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন, যে বুয়েসেল একটা সরকারি এজেন্সি, যারা নাকি এজেন্সিতে পাসপোর্ট সাবমিট করেছে প্লান্টেশন সেক্টরে আসার জন্য, যে তারা অবশ্যই 100% গ্যারান্টি আসতে পারবে। দেখেন, আমি এই ভিডিওটা এই বিষয়ে অনেক আলোচনা করেছি যে বুয়েসেলের মাধ্যমে যারা মেডিকেল করছেন তারা 100% শিওর আসতে পারবে। কিন্তু আপনার একটা জিনিস দেখতে হবে, বুয়েসেল আপনার মন্ত্রণালয় থেকে কতগুলো কর্মীর নিয়োগ অনুমতি পেয়েছে। আপনার এই জিনিসটা দেখতে হবে। আপনি যদি প্রবাসী ওয়েবসাইটে যান, ওইখানে গিয়ে দেখবেন মন্ত্রণালয় থেকে যে বুয়েসেল যে নিয়োগ অনুমতি পাইছে, তারা একটাতে নিয়োগ অনুমতি পাইছে 400 কর্মীর, আরেকটা থেকে নিয়োগ অনুমতি পাইছে 200 কর্মী। টোটাল তারা 600 কর্মী যে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠাইতে পারবে, 600 কর্মী তারা মালয়েশিয়াতে পাঠাইতে পারবে, সেটা তারা মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাইছে। কিন্তু এখন যদি আপনার বুয়েসেল আপনার 600 কর্মী তারা পাঠাইতে পারবে, সেখানে নিয়োগ অনুমতি পাইছে, কিন্তু এখন যদি তারা 5,000, 10,000 কিংবা 1,000, 2,000 তারা কর্মী মেডিকেল করায়, তাহলে তো আপনার তাদের কলিং আসবে না। এই জন্য আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে, সেই এজেন্সিগুলা কতগুলো কর্মী পাঠাইতে পারবে, যে কতগুলো কর্মী পাঠানোর জন্য মন্ত্রণালয় থাকে নিয়োগ অনুমতি দিয়েছে। এখন বুয়েসেল আপনাকে যে 600 কর্মীর নিয়োগ অনুমতি পাইছে, এখন তারা আরও মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাইবে এমন যে আশা নিয়ে তারা মেডিকেল করাইছে, কিন্তু এখন নিয়োগ অনুমতি না পাওয়ার কারণে তাদের কলিংগুলো আসতেছে না। যে বায়ার আমাকে বলতেছে আপনি বুয়েসেল সম্পর্কে এত ভালো কিছু বলছেন, কিন্তু কলিং কেন আসতেছে না। আর বুয়েসেল থেকে আমাকে একটা ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাই আমি বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করেছিলাম, কিন্তু এখন 3 মাস ওভার হয়ে গেছে, এখন বলতেছে আর কলিং হবে না। দেখেন, যদি কলিং না হয়, আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কিছু করার নাই। আর বর্তমান সময়ে আপনাকে অনেকে বলতেছে, অনেক এজেন্সিগুলো আপনাকে বলতেছে যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার কলিং বাইর হবে। দেখেন, এটা কোনোভাবেই সম্ভব না। অনেকে আমাকে এই জিনিসটা বিষয় নিয়ে বলতেছেন। দেখেন ভাই, এই বিষয়টা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি, কিন্তু অনেকে বলবে যে একটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক ভাই বিরক্ত হয়ে যায়, যার কারণে বলি না। কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার কারণে আমার কমেন্টে বলেন যে ভাই আমার মেয়াদ শেষ, প্রায় আর সপ্তাহখানিক বাকি আছে, তাহলে কি এজেন্সি বলতেছে মেয়াদ শেষ হয়ে গেলে এটা তো কোনো দেখার বিষয় না। দেখেন, মেডিকেলের মেয়াদরা আপনার অনলাইন থাকে, কিন্তু অনলাইন থেকে যখন থাকে তখন সেটা থেকে আপনাকে কীভাবে সে কেটে আপনার মেয়াদ বাড়িয়ে দেবে, এটা আপনাকে এজেন্সি যেভাবেই বলুক এটা আপনার কাজ হবে না। আপনার যদি মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায়, আপনাকে নতুন করে মেডিকেল করে আপনার প্লান্টেশন সেক্টর হোক কিংবা যে সেক্টরই হোক, আপনাকে সেই সেক্টরে ভিসার জন্য আবার নতুন করে মালয়েশিয়া কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর যে ভাইটা আমাকে বলেছেন যে ভাই বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করেছি, কিন্তু আমার যে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন এজেন্সি বলতেছে আমার আর কলিং হবে না। দেখেন, এজেন্সি যদি আপনাকে কলিং হবে না বলে দেয়, তাহলে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসেন। আর বুয়েসেলের মাধ্যমে যারা মেডিকেল করছেন, এখন পর্যন্ত আপনাদের কলিং হয় নাই, যদি আপনাদের 3 মাস হয়ে গেছে এখন পর্যন্ত কলিং হয় নাই, কলিং বাইর হয় নাই, তাহলে আপনি এজেন্সিতে যোগাযোগ করবেন যে আপনার 3 মাস হয়ে গেছে এখনও কেন মেডিকেল আপনার কলিং বাইর হয় নাই। আর যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যখন আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এজেন্সিকে জিজ্ঞাসা করবেন যে আমার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে কি এখন আমার কলিং বাহির হবে কিনা। যদি আপনাকে এজেন্সি বলে যে না আপনার আর কলিং বাহির হবে না, আপনি পাসপোর্ট নিয়ে আসেন, তাহলে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। কিন্তু বুয়েসেল শুধুমাত্র আপনার 600 কর্মীর উপরে একটা কর্মীও পাঠাতে পারবে না। আবার যদি তারা নতুন করে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পায় যে না তারা আরও কর্মী পাঠাইতে পারবে, তাহলে অবশ্যই সেই কর্মীগুলার কলিং বাইর হবে। কিন্তু এখন পর্যন্ত যাদের বুয়েসেলের আপনার মেডিকেলের মেয়াদ এখনও শেষ হয় নাই, কলিং পাবার আশায় আছেন, আপনারা ধৈর্য ধরুন। আপনারা মেডিকেলের মেয়াদ শেষ হবার আগ পর্যন্ত আপনারা আশায় থাকেন, আপনারা কলিং পাবেন। আর যদি মনে করেন মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে আপনারা আপনাদের পাসপোর্টটা নিয়ে আসেন। আর এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, বুয়েসেল শুধুমাত্র 600 কর্মীর নিয়োগ অনুমতি পাইছে, এটাই সবচেয়ে বড় নিয়োগ অনুমতি। আর যে বাকি এজেন্সিগুলো পাইছে, তারা কোনো এজেন্সি 100, 150, 200 এমন পাইছে। আর সরকারি এজেন্সি যে বুয়েসেল, সেই সর্বোচ্চ আপনার নিয়োগ অনুমতি পাইছে 600 কর্মীর। তো ভাই, এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চাইছিলেন বুয়েসেল থেকে কেন হচ্ছে না।
এটা আপনাদেরকে আমি বলিয়ে দিলাম যে বুয়েসেল থেকে কেন হচ্ছে না, এটাই একমাত্র কারণ। তারা 600 কর্মীর নিয়োগ অনুমতি পাইছে আর বাকি পায় নাই, যার কারণে তারা অনেকগুলা কর্মীর মেডিকেল করাইছে কিন্তু কলিংগুলা এখনও আসতেছে না। তো আপনারা এজেন্সির সাথে কথা বলবেন যে আপনারা নিয়োগ অনুমতি পাইছেন 600, কিন্তু এতগুলা কর্মী মেডিকেল করাইছেন এই জন্যই কলিং আসতেছে না। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।